হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। তো আজকের আমরা ভয়েস চেঞ্জের উপরে একটা ক্লাস করব। তাহলে চলো ভয়েস চেঞ্জ আমরা রুলসগুলো দেখব। চলো তাহলে শুরু করা যাক। দেখো, তো ভয়েস চেঞ্জ কাকে বলছে? ভয়েস চেঞ্জ যেটা আমরা বাংলাতে জানি হচ্ছে বাচ্য পরিবর্তন। আমরা বাংলাতে করে এসেছি, তোমরা নিশ্চয়ই জানো, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্মবর্তী বাচ্য, ভাববাচ্য, ওই জিনিসগুলোই আমরা ইংলিশে করি অ্যাজ আ ভয়েস চেঞ্জ। ওকে, তো কি হোয়াট ইজ দ্য ভয়েস is the form of a verb that shows whether the subject performs the action or receives the action. Performs মানে হচ্ছে সাবজেক্ট নিজেই কাজটা করছে, আর রিসিভস দ্য অ্যাকশন মানে হচ্ছে সাবজেক্টের কাছ থেকে, মানে অবজেক্টের কাছ থেকে সাবজেক্ট কাজটা গ্রহণ করছে। তাহলে এই যে পারফর্মস দ্য অ্যাকশন, এটার কাজ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের, আর রিসিভস দ্য অ্যাকশন এটার কাজ হচ্ছে প্যাসিভ ভয়েসের। তো দেখো, আমি আগে একটা এক্সাম্পল দিয়ে তোমাদের একটু বোঝাই। সেটা হচ্ছে মনিকা ইটস রাইস। তো এখানে কিন্তু সাবজেক্ট নিজেই কাজটা করছে। কিরকম? মনিকা হচ্ছে সাবজেক্ট, আমরা আগে জেনে নিই। ইটস হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে এইবারে এটা কিন্তু হচ্ছে কি ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। দ্যাট মিনস কর্তৃবাচ্য। ঠিক আছে, এইবার এটা যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে কি করব? জাস্ট অবজেক্টটা সামনে চলে আসবে। দ্যাট মিনস রাইস ইজ ইটেন বাই মনিকা। ঠিক আছে, তো এইটা অ্যাক্টিভ ভয়েস যেহেতু, এখানে তাহলে সাবজেক্ট নিজেই কাজটা করছে। ডাজ দ্য অ্যাকশন, সাবজেক্ট, আমি এস লিখলাম, বুঝে নেবে একটু। ডাজ দ্য অ্যাকশন, নিজেই কাজটা করছে। আর প্যাসিভ ভয়েসে কি হচ্ছে? সাবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন, সাবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন। সাবজেক্ট যে কাজটা হচ্ছে সেই কাজটার যে ফলাফল সেটাকে গ্রহণ করছে। ঠিক আছে, তাহলে আমরা ভয়েসের একটা এক্সাম্পল আমরা বুঝতে পারলাম। তাহলে চলো এবার চলে যাই পিডিএফে। কি বলছে দেখি। দ্য সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন, দ্যাট মিনস রোহন প্লেজ ক্রিকেট। এখানে রোহন নিজেই কাজটা করছে। রোহন হিমসেলফ ডাজ দ্য ওয়ার্ক। রোহন হিমসেলফ does the work. রোহন নিজে কাজটা করছে। আর প্যাসিভ ভয়েসে হচ্ছে দ্য সাবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন। কিরম রিসিভ করছে? ক্রিকেট ইজ প্লেড বাই রোহন, মানে ক্রিকেট রোহনের দ্বারা খেলা হচ্ছে। তাহলে এখানে রোহন receive the action, receive the action. রোহন কাজটাকে গ্রহণ করছে। ঠিক আছে, আমরা তাহলে অ্যাক্টিভ ভয়েসে কি হচ্ছে? দ্য সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন, আর প্যাসিভ ভয়েসে কি? দ্য সাবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন। ভয়েস চেঞ্জ কিন্তু সব সময় ডিপেন্ড করছে সাবজেক্টের উপরে। সাবজেক্ট, টেন্স আর অ্যাকশন, এই তিনটে জিনিস কিন্তু ভয়েসের ক্ষেত্রে মেন। বলতে পারো 3 মেন পিলার। নাম্বার 1 হচ্ছে সাবজেক্ট, নাম্বার 2 হচ্ছে টেন্স, আর নাম্বার 3 হচ্ছে অ্যাকশন। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। তাহলে এবারে আমরা চলে যাই নেক্সট প্লটে। নেক্সট প্লটের স্লাইডে দেখি কি আছে।
রুলস ফর চেঞ্জিং অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। এখানে কিছু কিছু রুলস আছে, রুলসগুলো এখানে একটু ডেসক্রাইব করে দিই। ইন্টারচেঞ্জ অফ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস অফ দ্য অ্যাক্টিভ সেন্টেন্স, মানে যেটা আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে সেটা অবজেক্ট, আবার অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সেটা সাবজেক্ট। ধরো এটা যদি আমাদের একটু বুঝতে সমস্যা হয় তাহলে আমরা একটু দেখে নিই বোর্ডে কিরকম। ধরো দ্য বেবি প্লেজ প্লেজ কি বলবো, বাচ্চা তো ক্রিকেট খেলা, সেটা শুনতে কেমন লাগে, চলো এটা অন্য এক্সাম্পল দিই। ধরো দিচ্ছি দ্য বয় প্লেজ ক্রিকেট, দ্য বয় প্লেজ ক্রিকেট মানে ছেলেটি ফুটবল খেলে। এইবার এখানে যে সাবজেক্ট, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। এটা কোন ভয়েসে আছে? এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ। এবার এইটা যখন আমরা প্যাসিভ করব তখন কি হবে? ক্রিকেট is played by the boy। ক্রিকেট ছেলেটির দ্বারা খেলা হয়। তাহলে এইখানে যেটা অবজেক্ট এটা হয়ে গেল সাবজেক্ট, এইখানে যেটা সাবজেক্ট সেটা হয়ে গেল অবজেক্ট। ক্লিয়ার আমাদের সবার কাছে জিনিসটা? তাহলে সাবজেক্ট অবজেক্টের যে ইন্টারচেঞ্জ মানে রুল ফার্স্ট আমরা বুঝতে পেরে গেছি, কোনো অসুবিধা নেই তাহলে আশা করি। তাহলে রুল 1 আমাদের ক্লিয়ার হলো। এবার চলো চলে যাই রুল 2-তে। রুল 2-তে কি বলছে? ইউজ দ্য পাস্ট পার্টিসিপল বা V3 অফ দ্য মেইন ভার্ব। ধরো V3 মিনস ভার্বের 3টে ফর্ম, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। ধরো আগে যেটা দিয়েছি আমি, যে ভার্বটা সেখানে যে সেন্টেন্সটা সেখানে ভার্ব কি ছিল? প্লে। প্লে তার ভার্ব 2 কি হয়? প্লেড। V3ও হয় প্লেড। তাহলে ওই সেন্টেন্সটাই আমরা যদি ধরি তাহলে কি হবে? দ্য বয় প্লে ক্রিকেট। এবার এই জিনিসটা আমি যখন ঘুরিয়ে দিচ্ছি তখন হচ্ছে ক্রিকেট ইজ played by the boy। তাহলে এইখানে ভার্বের কি বসলো? ভার্ব V3। মানে এখানে প্লে এমন একটা ভার্ব যেটার ভার্ব 2ও প্লেড, ভার্ব 3ও প্লেড। সেজন্য এটা যদি গুলিয়ে যায় তাহলে চলো আমরা একটা অন্য এক্সাম্পল দেখি। ধরো অন্য একটা এক্সাম্পল দিচ্ছি কিরকম, দ্য গার্ল sings a song, মানে মেয়েটি একটা গান করে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে গার্ল, ভার্ব হচ্ছে সিং, এ সং হচ্ছে অবজেক্ট। তাহলে এটা আমি যখন ভয়েস করব এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ। এবার এটা যখন আমরা প্যাসিভ করব কি করব? আ সং is sung by the girl। তাহলে এই যে সাং এইটা হচ্ছে V3, তার মানে এখানে ভার্ব সিং, সিং এর 3টে রূপ কি কি হচ্ছে? সিং,
এটা V1, sang V2, sung V3। ঠিক আছে, আমরা তাহলে ক্লিয়ার করতে পেরেছি এই V3 বা এইটাকেই আমাদেরকে বলা হয় পাস্ট পার্টিসিপল। এটাকে কি বলা হচ্ছে? পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার আমাদের সবার কাছে? তাহলে এটা হয়ে গেল আমাদের রুল 2। রুল 2। এবার আমরা চলে যাচ্ছি রুল 3-তে। কি বলছে রুল 3 দেখি? রুল 3 বলছে add a form of be verb am, is, are, was, were, have been, has been, being according to the tense। ধরো এবার একটা অন্য ধরো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো লিখছি বেবি, না শুধু বেবি না, ধরো দা বেবি লিখছি। দা বেবি drinks milk, তাহলে এই যে মানে বেবিটা বেবি দুধ পান করে। তাহলে এটা আমরা কি করছি? মিল্ক ইজ drunk by the baby। তাহলে এই যে ইজ কথাটা বসলো, এই যে ইজ এটা কেন বসলো? কারণ মিল্ক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার কাউন্ট, কারণ মিল্ক তো ওরকম ভাবে একটা দুটো করে আমাদের গোনা যাবে না, মিল্ক আমাদের একসঙ্গে দেখতে। তাহলে মিল্ক হচ্ছে থার্ড পারসন। তাহলে আমাদের কি হলো? মিল্ক ইজ ড্রাঙ্ক বাই দ্য বেবি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি বসলো? ই। এবার ধরো এটা যদি আই থাকতো তাহলে আই অ্যাম হতো। কেন আয়ের সঙ্গে অ্যাম বসে? ধরো এটা যদি বেবিজ লিখতাম, আমরা বেবির জায়গায় আমরা বেবিজ লিখলাম, তাহলে এখানে কি হতো? মিল্ক, সেখানেও কিন্তু সরি এটা ভুল বললাম। ধরো এটা যদি লিখতাম বেবিজ নয়, এটা ধরো দ্য বেবি না, ধরো দ্য বয় ইট ম্যাঙ্গো, আমগুলো খাচ্ছে। তাহলে এখানে কি হতো? ম্যাঙ্গোস আর ইটেন, ম্যাঙ্গোস আর ইটেন। তাহলে এটা হয়ে গেল বাই দ্য বয়। ঠিক আছে, তাহলে এটা কি হলো? এটা হয়ে গেল তোমার আর বসছে। এবার শুধু হচ্ছে তোমাদের একটা বিইং, এই যে এটা দিয়ে, এটা সাধারণত হয় কন্টিনিউয়াস টেন্সে। ধরো একটা এক্সাম্পল দিয়ে একটু বুঝিয়ে দিই। শি ইজ সিঙ্গিং এ সং, এইটা ধরো যদি দেয়া থাকে শি ইজ সিঙ্গিং এ সং, তাহলে এটা কি হলো? এ সং মানে সে একটা গান গাইছে, তাহলে এ সং ইজ বিইং সাং, গান গাওয়া হচ্ছে, বিইং সাং বাই হার। তাহলে এখানে বিইং কথাটা বসলো, বোঝা গেল? বিইং, এ সং ইজ বিইং সাং বাই হার, তাহলে একটা গান তার দ্বারা গাওয়া হচ্ছে, তাহলে এক্ষেত্রে বিইং কথাটা বসলো। এবার এইটাই যদি আমরা করি শি হ্যাজ সাং আ সং, মানে সে একটা গান গেয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা করব আ সং হ্যাজ বিন সাং বাই হার।
আ সং হ্যাজ বিন সাং বাই হার, একটা গান তার দ্বারা গাওয়া হয়েছে, তাহলে এক্ষেত্রে কিন্তু বসলো বি। ঠিক আছে, এবার আমরা চলে যাই বাই, যেটা আমরা জানি নিউ অবজেক্টে সি সিংস আ সং, এটা আর বোঝাবার কি আছে, আমি দিকে দিকে বলে দিচ্ছি। সি সিংস আ সং, এবার এইটা কি হবে, আ সং ইজ বিং আ সং ইজ সাং বাই হার, আ সং ইজ সাং বাই হার, এই যে বাই কথাটা বসে গেল, মানে তার দ্বারা গাওয়া হচ্ছে, সেটা বোঝাতে আমরা বাই বসালাম। এরপরে নেক্সট রুল কি বলছে, রিটেইন দ্য টেন্স অফ দ্য অরিজিনাল। এবার যদি প্রেজেন্ট হয় অ্যাক্টিভ, তাহলে প্যাসিভও প্রেজেন্ট হবে, পাস্ট অ্যাক্টিভ হলে প্যাসিভও পাস্ট, ফিউচার অ্যাক্টিভ হলে প্যাসিভ ফিউচার। এটা বোঝা গেল, মানে টেন্স আমাকে বরাদ্দ রাখতে হবে, মানে আমাকে সবসময় মনে রাখতে হবে, টেন্স যদি আমাদের গুলিয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা হবে না। তার মানে আমাকে দেখতে হবে যে টেন্স প্রেজেন্টে আছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসও থাকবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসে পাস্ট কন্টিনিউয়াস, আবার ফিউচারের ক্ষেত্রেও তাই, মানে এই টেন্সগুলো কিন্তু আমাদের অল টোটাল সমস্ত কিছু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে যাই নেক্সট পিডিএফে। কি বলছে, টেন্স ওয়াইজ কনভার্সন রুলস অ্যান্ড এক্সাম্পল। কি আছে, প্রথমটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট, যেগুলো আমরা আলোচনা করছিলাম। ইনডেফিনাইট টেন্সে ধরো অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তার সাথে কি হচ্ছে অবজেক্ট প্লাস অ্যাম ইজ অর আর প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস এক্সাম্পল। যেমন শি রাইট পোয়েমস, কি হচ্ছে পোয়েমস আর রিটেন বাই হার, পোয়েমস তার দ্বারাই লেখা হচ্ছে। আই ইট অ্যান অ্যাপল, এটা হচ্ছে অ্যান অ্যাপল ইজ ইটেন বাই মি, একটা আপেল আমার দ্বারা খাওয়া হচ্ছে। এগুলো আর বুঝতে আশা করি এটা তোমাদের কোনো সমস্যা নেই। এখানে ভার্ব ওয়ান, এখানে V3, এগুলো আমি তোমাদের আগে প্রিভিয়াস যে এটা নিলাম একটু আগে যেখানে বোর্ডে কিন্তু আমি এগুলো আলোচনা করেছি। এইটা নিয়ে তোমাদের আশা করি আর কোনো কনফিউশন থাকা উচিত না। তাহলে চলে যাই নেক্সট প্লটে। নেক্সট প্লট কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা আমি বললাম বিইং দিয়ে, দ্যাট মিনস সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, সরি সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের আইএনজি, ঠিক সাথে সাথে অবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। যেমন হি ইজ ড্রয়িং আ পিকচার ইজ বিং ড্রন বাই হিম, দে আর ওয়াচিং আ মুভি ইজ বিং ওয়াচড বাই দেম। ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, হি ইজ কলিং মি, হি ইজ কলিং মি, তাহলে এটা কি বলবো, সে আমাকে ডাকছে, তাহলে আই অ্যাম বিইং কল্ড বাই হিম, তাহলে মিলে গেল। আই অ্যাম বসলো, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার যা বসে, তার সঙ্গে বিইং বসলো, তার সঙ্গে V3 মানে কল্ড V3 বসলো, তার সাথে বাই, তার সাথে সাবজেক্ট হয়ে গেল অ্যাজ অ্যান অবজেক্ট। তাহলে এটাও তাই, ইজ বিইং ওয়াচড বাই দেম। বুঝতে আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। তার মানে এটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস বিইং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই ধরনের রুলসগুলো যদি তোমাদের পড়তে অসুবিধা হয় তাহলে তোমরা এক্সাম্পলগুলো দেখে নেবে, দেখবে এক্সাম্পলগুলো দিলে জিনিসটা একদম মানে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এইটার আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট প্রগ্রেসিভ, এটা তোমরা জেনে রাখো। প্রেজেন্ট প্রগ্রেসিভ, কেন প্রগ্রেসিভ? এবার যদি প্রশ্ন আসে তাহলে আমরা করব, কেন বলবো তার কারণ হচ্ছে কাজটা আমাদের এগোচ্ছে। আমি গান গাইছি, মানে আমি নিশ্চয়ই গানের প্রথম লাইনটাই শুধু গাইবো না, তারপরেও তো আমি গেয়ে যাব, তাহলে জিনিসটা আমাদের প্রোগ্রেস হচ্ছে, এগিয়ে যাচ্ছে।
সেই জন্য এটার আমরা আরেকটা নাম দিচ্ছি প্রেজেন্ট প্রোগ্রেসিভ, মানে এগোচ্ছে জিনিসটা। ঠিক আছে, এটা আমাদের বুঝতে অসুবিধা নেই। চলো তাহলে এবার নেক্সট প্লটে চলে যাই, প্রেজেন্ট পারফেক্ট। সেটা হচ্ছে কি, মানে অতীতে যে কাজ হয়েছে, ওটা চলে যাচ্ছে পাস্ট পারফেক্ট করছি, মানে যে কাজটা শুরু হয়েছে একটু আগে বা তার কিন্তু রেস্ট চলছে, মানে অ্যাকশন কন্টিনিউ, অ্যাকশন কন্টিনিউ। তার মানে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, তাহলে অবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস বিং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। Now she has finished her homework, তাহলে her homework has been finished by her, তার হোমওয়ার্ক তার দ্বারাই শেষ হয়েছে, তাহলে এখানে হ্যাজ বসছে, বিং বসছে, ভার্বের থার্ড ফর্ম বসছে, বাই হার বসছে। আই হ্যাভ ক্লিনড দ্য রুম, আমি রুমটা পরিষ্কার করেছি, দ্য রুম হ্যাজ বিন ক্লিনড বাই, এই রুমটা আমার দ্বারা ক্লিন হয়েছে। ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, হি হ্যাজ কল্ড আ ডক্টর, সে একটা ডাক্তার ডেকেছে, তাহলে এটা কি হচ্ছে, আ ডক্টর has been called by him, তার দ্বারা ডাক্তার ডাকা হয়েছে, এই যে has been বসবে। ঠিক আছে, has been বসে যাচ্ছে, has বসছে, been বসছে, প্লাস এই যে called, তাহলে এটা হয়ে যাচ্ছে ভার্ব V3 বা পাস্ট পার্টিসিপল, যেটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। She has finished her homework, এটাও তাই, her homework has been finished by her, তার হোমওয়ার্ক তার দ্বারাই শেষ হয়েছে, has প্লাস been প্লাস finish V3 প্লাস by প্লাস her, cleaned একই কথা। তাহলে আজকের আমাদের প্রেজেন্ট পারফেক্ট পর্যন্ত রইল, আমরা করলাম প্রেজেন্ট পারফেক্ট পর্যন্ত, তাই নেক্সট ক্লাসে আমরা আবার বাকিটা করব। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান।